জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকের আলোচনা প্রসঙ্গে আলোচনা করব প্রকৃত ধর্ম কী। আমরা যেগুলো মেনে চলি সেগুলোই কি প্রকৃত ধর্ম? ধর্মের প্রতিফলন কর্মে হতে হয়, সেটা কি করে? ধর্ম প্রসঙ্গে আমাদের শ্রী শ্রী ঠাকুর কি বললেন, চলুন শুরু করছি। জীবনকে সুস্থ সুন্দর করে গড়ে তুলতে হলে দরকার আদর্শের অনুসরণ। নিষ্ঠা, আনুগত্য, কৃতি, সম্বেগের মধ্য দিয়েই আদর্শের অনুগমন সার্থক হয়। জীবনে বেঁচে থাকতে গেলে যেমন আহার্য গ্রহণের প্রয়োজনীয়তা আছে, তেমনি মানসিক শান্তির অধিকারী হতে গেলে আদর্শ কেন্দ্রিকতার দরকার। ব্যক্তি মানুষ আদর্শ কেন্দ্রিক চলনার মধ্য দিয়ে পারিবারিক জীবন নিয়ন্ত্রণ করবে। পারিবারিক জীবন থেকে আদর্শ চলনা সমাজ এবং রাষ্ট্রে ছড়িয়ে পড়বে। আদর্শের প্রসঙ্গে ধর্মের কথা আসে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ধর্মের কথা বলেন, সে ধর্মের সঙ্গে প্রচলিত মতবাদের যেন অনেক পার্থক্য আছে। আমরা যে ধর্মটা বলি, যে ধর্মটা আমরা করি, তার সঙ্গে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ধর্মের কিন্তু অনেক পার্থক্য আছে। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি অবশ্যই দেখুন। তার ধর্ম জাতপাত, পূজা অর্চনা বা মঠ মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনের প্রয়োজনীয় সব দিকগুলিকে নিয়ে এই জীবন ধর্ম। এই ধর্মের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, অন্নে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। যা করলে বাঁচা বাড়া সমন্বয়ে বেড়েই যায়, তাকেই জানিস ধর্ম বলে। ধর্ম থাকে আর কোথায়? কত সুন্দর একটি কবিতার মাধ্যমে আমাদের ঠাকুর আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। গভীর আত্মপ্রত্যয় নিয়ে বলেছেন, ধর্মের প্রতিফলন যদি নিত্য নৈমিত্তিক জীবনের মাঝে না পড়ে, ধর্ম যদি শুধুমাত্র অনুষ্ঠান সর্বস্ব হয়ে পড়ে, তবে তাতে কোনো লাভ নেই। তিনি বলেন, ধর্ম যদি নাই রে ফুটল জীবন মাঝে নিত্যকর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে? তিনি যে ধর্মের কথা বলেন, তার রূপ হলো অন্যের বাঁচা এবং বৃদ্ধি পাওয়াকে অব্যাহত রেখে নিজের বাঁচার জন্য, আনন্দের জন্য, সুখ সুবিধার জন্য মানুষ যা যা করে তাই ধর্ম। পারিপার্শ্বিকের আস্থার উপর নিজের অস্তিত্ব নির্ভর করে। পরিবেশ অসুস্থ হলে নিজেও অসুস্থ হয়ে পড়তে হবে। এটাই হচ্ছে ধর্ম। তাই আমাদের শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দর একটি কবিতার মাধ্যমে কিন্তু আমাদের বোঝাতে চেয়েছেন। জানি না আমি আপনাদের কতটা বোঝাতে পেরেছি, আর আপনারা বা কতটা বুঝবেন। তবে এটা আমাদের শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এটাই আসল ধর্ম। তাই আমাদের প্রচলিত ধর্ম আর আমাদের ঠাকুরের ধর্মের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা এই পার্থক্য। আমাদের শ্রী শ্রী ঠাকুরের ধর্ম পূজা অর্চনা, মঠ মন্দির, ধর্ম জাতপাত এসবের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, এর বাইরেও আছে। তাই আপনারা সবাই ধর্ম কাকে বলে, ধর্ম কি অবশ্যই বুঝতে পেরেছেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।